সকাল বন্ধুরা, সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা, আশীর্বাদ আর গোবিন্দর কৃপায় আমরাও খুব ভালো আছি। আর জামাই ষষ্ঠী তো চলে গেল, বহুত দিন যাবৎ ভিডিও দেওয়া হয়নি, ইচ্ছা করেই দিইনি, কারণ প্রতি বছর জামাই ষষ্ঠীর ভিডিও দিয়ে এসেছি। তোমরা সেরকমভাবে কেউ বড় ভিডিও আমার দেখো না, কমেন্টও করো না, কোনো উৎসাহিত দেখাও না বলে না আমি প্রায় 1 মাসের উপর হয়ে গেল বড় ভিডিও আমি দিই না, লাইফেও আসি না, আমার আর ভালো লাগে না গো। শুধু শর্ট ভিডিও বানাই যাতে চ্যানেলটা না বসে যায়। তো ভিডিও শুরুতে এই কথাগুলো বলার আগে বললাম কেন, কোনো কিছু কথা শুরু করার আগে, কারণ তোমরা একটু প্রথমটা যারা দেখবে কথাগুলো শুনবে, শোনার পর হয়তো ইচ্ছুক জাগবে যে দেখি একটু ভিডিওটা। তো সেই কারণেই তো আমি তো গ্রামের সব কিছু ভিডিও দিই, যেহেতু গ্রামের বউ প্রথম থেকেই। গ্রাম বাংলায় মানে আমার জীবনযাত্রা কীভাবে, গ্রামের মানুষের বইদের জীবনযাত্রায় কীভাবে সারাদিন তারা কী করে সেসব ভিডিওই দিই। তো তোমরা দেখতে চাইছো না বলি যে কমেন্টে বলো যে কিভাবে কি ভিডিও করলে ভালো হবে। তো যাই হোক, অনেক দিন পর আবার মন চাইলো যে বর্ষা আরম্ভ হয়ে গেছে, তো বর্ষাকালে আমার জীবনযাত্রা তোমরা দেখেছো অনেকেই, যারা দেখোনি পুরোনো ভিডিও তো সবাইকে দেখা সম্ভব নয়, তো তাদের জন্য আজকের ভিডিওটা বানাচ্ছি, আর পুরোনোদের জন্যও বানাচ্ছি অবশ্যই, কিন্তু দেখে নিও। আর বর্ষাকালে আমার অবস্থা মানে করুণ সিন, মানে কপাল কী আর বলবো, ঘর তো এখনও হয়ে উঠলো না, তো আছি এখানেই আছি, আর এখানেই রান্না খাই, এখানেই সব কিছু। আর আজ হচ্ছে ঘরের মেঝেগুলো হচ্ছে ঢালাই, ঘরের কাজ অনেকটা এগিয়ে গেছে, যেহেতু আমি বড় ভিডিও করিনি, আর শর্ট ভিডিও আমি এসব দেখাই না, যেহেতু আমি অন্যভাবে শর্ট ভিডিও বানাই, তো সেই কারণে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর আজ হচ্ছে সোমবারের সকাল, এখন বাজে হচ্ছে অনেকটাই দেরি হয়ে গেছে, স্কুল গিয়েছিলাম, মর্নিং স্কুল হচ্ছে, এসেছি হচ্ছে 10:30টায়, এসে সমস্ত কাজ বাজ করে স্নান করে পুজো দিয়ে রান্নায় বসিয়েছি। আর ছেলের বরের খাওয়া হয়ে গেছে, কালকে পরোটা ছোলার ডাল করেছিলাম, তো ছোলার ডাল একটু রয়েছে, আমি মুড়ি খাবো, আর ছেলে মুড়ি খেয়ে গেছে হচ্ছে বই কিনতে, বই কিছু কেনার আছে। আর বর পরোটা আর আলুর দম করেছিল, যা দিয়েছিল ওরও মিস্ত্রি লেগেছে, তো এই খাওয়া দাওয়া হয়েছে, আর রান্নাবাড়া বসিয়ে দিয়েছি। আর তোমাদের সাথে আমার ঘরের কতটা কী কাজ হচ্ছে সবটাই শেয়ার করব, তার মধ্যে দেখা আজকে কী রান্নাটা হবে। তো দেখো এখানে আমরা কেটে নিয়েছি, আমরা টক করব, আরও আমরা আছে, কিন্তু আমরার বীজ হয়ে গেছে, যেহেতু মানে শক্ত হয়ে গেছে আমরা, তো আমি বেশি থেঁতো করতে পারবো না শিলে, তাই 4টি নিয়েছি, আরও আছে। আর এখানে দেখো আলু নিয়েছি, প্রথমে ভেবেছিলাম যে বর্ষার এই যে ক্যাংড়া, এটা কিন্তু কেনা কাঁকড়া যাই হোক বলো, আমরা ক্যাংড়াই বলি। তো এই যে আমার বর সুন্দর করে ছাড়িয়ে পরিষ্কার করে দিয়েছে, কারণ এভাবে আমি কাটতে পারি না জানো তো। তো এই ক্যাংড়াটাই আলু দিয়ে তরকারি করবো ভেবেছিলাম প্রথমে, তো বর বললো যে না আলু দিয়ে করো না, শুধু এমনি কষা করো। তো আলুটা যেহেতু কেটে ফেলেছি, তাই হচ্ছে আলুটা সিটি দেবো আর মেখে নেবো আলু সিদ্ধ। আর ওই যে ওখানে আছে ডিম, আর এই যে ছোলার ডাল, এখানে খাবো আমি মুড়ি, আর ডিমটা হচ্ছে ছেলেকে সেদ্ধ করে দেবো, ছেলের হচ্ছে ডিম সেদ্ধ, আলু ভাজবো, ওর একটু ডাল করব, আর ওই আলুটা সিটি দিয়ে হচ্ছে মাখবো, আমরা টক, আর ক্যাংড়াটা হচ্ছে কষা একটু তরকারি করবো ঝাল। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো চলো, ভাত হয়ে গেছে, রান্না মানে ভাতটা করে নিয়েছি, বাইরে যেহেতু বৃষ্টি আসছে সারাক্ষণ, আর কাল তো সারাদিন বৃষ্টি হয়েছে, কিছু জামাকাপড় শুকুনি, কালকে ষষ্ঠীতে পরে গিয়েছিলাম, 3 জনের যাবতীয় জামাকাপড় সব কেচে দিয়েছিলাম, আর অম্বুবাচী পড়েছে, যেহেতু ওয়েদার এরকমই হবে, ওটা আমারই ভুল। তো চলো আর দেখাই আমাদের কতটা কি কাজ এগিয়েছে। তার আগে দেখাই বর্ষার আমার মানে আশেপাশের আমার অবস্থা, সব ধুয়ে নেমে গেছে, আর এখানটা দিয়ে বড্ড জল আসছিলো, এরকম উঁচু করে দিচ্ছি, ড্রেনের জল, আর ড্রেন দেখো পুরো একদম বুঝে গেছে, দেখতে পাচ্ছ। এই স্নান করলাম, সেই জামা কাপড়গুলো এখানে দিয়েছি, আর ছাদে যাইনি কো, চারিদিকে গাছপালাগুলো এত সবুজ হয়েছে, আর এখানটা একদম পুরো এঁটেল বেরিয়ে গেছে, এখানটা এত উঁচু ছিল, এই পাইপটা পুরো ইয়ে ছিল, বোঝানো ছিল, বেরিয়ে গেছে বৃষ্টির জন্য। আর এই দেখো আমার গ্রিল লাগানো হয়ে গেছে এদিকের, আর এরম গাছও বসিয়েছি কটা, আর এই যে এই দরজাটা লাগানো হয়েছে এদিকের, ওদিকের ওই গ্রিল, ওই যে, আর গা পাইপটা লাগানো হয়েছে ছাদের, আর এই যে দরজাটাও লাগানো হয়েছে, আর এই যে ঢালাই বর একাই করছে, এই যে ঢালাইটা হচ্ছে, এটা বারান্দা ঢালাইটা হচ্ছে, ওই দিকে দরজাটাও বসানো হয়ে গেছে, আর ঘরের ভিতরে ঢুকতে পারবো না এখন, খালি এই দিকের একটু সমস্যা হয়েছে, তাই গ্রিলটা নতুন করে আবার করতে দেওয়া হয়েছে, তাই এদিকে জানলাটা খালি লাগানো হয়নি,
তাছাড়া ওদিকে জানলা এদিকে জানলা দুটো দরজা লাগানো হয়ে গেছে। আর দেখো একাই করছে, বর কী করবে, ছেলে একটু দিয়ে করে দিয়ে বই কিনতে গেল। আর আমি তো রান্না করব, সবটাই হয়ে গেছে, আর একটুখানি হলেই হয়ে যাবে। আজকে বারান্দাটা করছে, কারণ একে একে করতে হবে, কারণ এগুলো তো ব্যবহার করি না, একসাথে দুটো করে দিলে অসুবিধা আছে, তাই আগে বারান্দাটা করে নিচ্ছে। আর ওইদিকে ওই যে জানলা দিয়ে দেখতে পাবেন কি জানি না, ওদিকে ওর আমার ভাসুরেরও মিস্ত্রি লেগেছে, ও করছে। আর এদিকে আমার বর করছে। তো কাজ করুক, আমি রান্নাটা করে নিই। আমার তো পেয়ারা গাছে দেখো পুরো একদম ছেয়ে গেছে, মানে একটা ডালও বাকি নেই, একদম পুরো থুকথুক করছে পেয়ারা। এত মিষ্টি, আমরা মানে একটু পাকলে খেতেই পাই না, এত পোকা হয়ে যায়, একদম পোকাই বিলবিল করে। আমরার পুরো একদম রফা রফা করে দিয়েছি একবারে, যারা শত্রু তাদের নাম নিয়ে নিয়ে একবারে থেঁতে দিয়েছি, দেখেছো, একবারে থেঁতে দিলে তো আর কিছু আর রাখিনি। আর এদিকে ক্যাংড়াটা ভাসতে দিয়ে দিয়েছি। ভালো করে ভেজে নেবো। মানে সমুদ্রের ক্যাংড়ার একটা মানে কেমন করা গন্ধ ছাড়ে, ভালো লাগে না রান্নাটা, ঠিক ভালো করে নিয়ে ভাজে, খেতে ভালো। আর এখানে ছেলের ডিমটা সেদ্ধ করে নিয়েছি, আর আলুটা সিটি দিয়ে নিয়েছি, একটু পেঁয়াজ তেল লঙ্কা ভেজে নিয়ে মাখবো আলুটা। দেখো কষা কষা আমার ক্যাংড়ার ঝাল রেডি, একদম পুরো কষা কষা হয়েছে। সেন্টটা যা বেরিয়েছে না, গোটা পাড়ার লোক জেনে যাবে যে আমি বোধহয় কাঁকড়া রান্না করছি। হ্যাঁ, দেখতে হেভি লাগছে। শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে হচ্ছে দুপুর 2টো, আর খেতে বসে পড়েছি, মানে আমি নয়, ছেলেই এলো, ওকে দেবো, আর বর খেতে বসে পড়ে। এই একটু আগে ঢালাইটা শেষ করলো, দিয়ে করে এই যে খিদে পেয়ে গেছে, খেয়ে নিচ্ছে। এই যে এখানে ক্যাংড়ার ঝাল, ভাত প্রায় খাওয়া হয়ে গেছে, আলু সেদ্ধ মাখা, আমড়ার টক, এখানে আছে পোস্ত, শাক ভাজা, এটা হচ্ছে আমড়া দিয়ে ডাল। তো চলো তোমরা সব খাওয়া দাওয়া করে নাও, তারপর আবার আসছি তোমার সাথে কথা বলবো। তোদেরকে তো দিয়েছি খেতে, সব কিছু বসে আছে, ও খাবে। বিকেল বন্ধুরা, তো এখন বাজে হচ্ছে বিকেল, এখনও হয়নি, 3:45 বাজে, আর ছেলে কম্পিউটার যাচ্ছে, ফোনটা নিয়ে চলে যাবে, একটাই ফোন যেহেতু, তাই ভিডিওটা শুরু করেছি যেখানে, ওই জন্যই হাফ মাঝারে করলাম। আর আমার ঘরের অবস্থা দেখো, যেহেতু ওটা ঢালাই করে দিয়েছে, তাই ও ঘরে তো ঢোকা যাচ্ছে না কো। আর মানিকে দুধ দিয়ে গেলো, দুধটাও জাল দিয়েছি, দেখো দুধটা জাল দিতে দিয়েছি। আর এগুলো সব এখানেই দিয়েছি, ওখানে তো একটা দড়ি খাটি দিয়েছে, কিন্তু সব এগুলো এখানেই দিয়েছি। আর বৃষ্টি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আসছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। আর ওকে মানিক বলছে কয়ে কুটুমটা এলো কোথা থেকে, চেয়ারে বসে আছি বলে। সন্ধ্যা বন্ধুরা, তো সন্ধ্যা নয়, এখন বাজে হচ্ছে 8টা। তো ছেলে এই এলো, আর একটা ফোনের কারণে ও এখন দূরে দূরে বাইরে কম্পিউটার শিখতে খেলতে যায়, তাই এই ফোনটাই দিতে হয়। আর অনেকটাই দূরে যায়, তো যারা আমার আশপাশ থেকে দেখছে তারা জানবে, ঠিকানাটা মেমারিতে যায় ও। আর যারা জানে না তাদের জন্য বলছি, অনেকটাই দূরে যায়, বাসে করে টেকারে করে যায়, তো সেই কারণে ওকে ফোনটা দিয়ে দিই। আর আমার এই যে এরকম করে করে ভিডিও করা হচ্ছে, আর অনেকদিন পরেই তো করছি আবার। তো যাই হোক, দেখো রাতের খাবার দাবার আরম্ভ করে দিয়েছি। আর ওয়েদারটা এখন ঠিকই আছে, মানে বৃষ্টি আসেনি। আর এখানে আটা বার করে নিয়েছি, মাখবো, আটাটা মাখা হয়নি, আর এই বসাচ্ছি। আর একটু রাতই হয়ে গেল, আটাটা না হলে সকালে করেই বসিয়ে দিই। তো আলুর তরকারি করব আর রুটি, আর একটু দুধটা আছে গরম করে, আর একটু পরে গরম করে দেবো, 10টায় আসবে। চলো রান্না করে নিই। আর এদের অবস্থা দেখো, কারণ নতুন ঘরে যেহেতু
মেঝেটা ঢালাই হয়েছে, ওরা ঘরেই শুয়ে এখন, তো যেতে পারছে না। তো দেখো এদের অবস্থা, দরজাগুলো এঁটে দিয়েছে, নাহলে পায়ের ছাপ, তাও 2-3 জায়গায় পায়ের ছাপ দিয়ে দিয়েছে। চলো করে নি। দেখো সবাইকে খেতে দিয়েছে ছোঁচা। আর এদিকে এদিকে এই এই, তো এই যে সবাই ঝামেলা করছে। আর রুটি হয়ে গেছে এখন। এই এই ছোঁচাটা না খুব বদমাইশ, খালি এদের বাচ্চাগুলোর খাবার খালি খেয়ে। এই যা যা, তোর খাওয়া গেছে। এই ছোঁচাটা খুব বদমাইশ, এই আমার সবার আগে। যা যা যা, আবার ওদের কাছে যায়। যা 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 যা, যাও চলে যাও, যাও খাওয়া হয়ে গেছে, যাও যাও ওদের খেতে দাও, যাও যাও, ভালো ছেলে, যাও যাও। তো এই যে আর একজন আসেন, আর ওকে ওইখানে দিয়েছি, ওখানেই শোয় আর ওখানেই খায়, বৃষ্টি হলে ঘরে ঢোকে। 4টে 5টা 6টা 7টা। আর ভেতরটা চলো দেখাই। আজকে অসুবিধা হবে, আসবি না। আর বাবা, এদের জালে কি করে খুলবো? এটা দেখো কিছু কিছু আসছে। এটা এই দেখো, দিনের বেলা ভালো করে বুঝতে পারবি যে দেখো এখানে একটা পায়ের পাঁচ ওরা পা দিয়ে দিয়েছে, আর দিনের বেলা তো ভালো করে দেখাতে পারলাম না হয়েছে। আর এই যে এখানে একটা পায়ের পাঁচ, এই যে এগুলো সব ওই যে দাগ দাগ যেগুলো দেখতে পাচ্ছি, এই যে এগুলো সব ওদের পায়ের পাঁচ, ওরাই আগে লক্ষ্মী ছাপ দিয়েছে পায়ে। তো হয়ে গেছে মেঝেটা, হাত দিয়ে যাচ্ছি। চলো পরটা একবার দেখিয়ে নিয়ে আসি, কারণ বৃষ্টির জন্য আমার ছাদের অবস্থা খারাপ। তো যতবার রুটি ছাদে কান্না পায়। এখন 9টা বাজে। তো সিঁড়িঘর যেহেতু হয়নি এখনও, তো এখানটা বাঁধ দিয়ে আছে, যতটা এটা জলটা ছাদে জলটা দিকে না আসে, তারপরে তো বাকিটা জল ঘরেই ঢোকে। যে ফাঁকা, আর এই যে ছাদের অবস্থা এখন রাতে বুঝতে পারবে না, সবই তো সাদা সাদা, একদম পুরো সেই কাঁকড় উঠে অবস্থা খারাপ। দিনের বেলা দেখাবো পরে অন্য দিন। আর রাতে আমার ছাদ থেকে কেমন লাগে দেখো দূরের জিনিসগুলো। চারিদিকে অন্ধকার আর অন্ধকার, গাছপালা অন্ধকার। মন্দিরটা সাইড হচ্ছে মন্দিরের একটা রাস্তা। তো আমি এখন বেশিরভাগ সময় ছাদেই থাকি রাতে, কারণ যা গরম, এই 2 দিন বৃষ্টি হয়েছে তাই, তো প্রচণ্ড গরম। ওদেরকে খেতে দিলাম, ছেলে এখনও আসেনি গো, মানে কম্পিউটার থেকে এসেছে, আর এক জায়গায় কোথায় গেল। তো চলো ও আসুক, ও এলে ওকে খেতে দেবো, নিচে নামতে হবে, একটু উপরে বসি। আর আজকের ভিডিওটা অন্ধকারেই শেষ করি। শুভরাত্রি। আগামীকাল দেখো নতুন একটি ভিডিও নিয়ে। লাইক শেয়ার কমেন্ট করো, পাশে থেকো। রাধে রাধে, সবাই ভালো থেকো।